আসসালামু আলাইকুম প্রিয় লেবু চাষি ভাইয়েরা, আজকে নিয়ে আসলাম আমাদের আধুনিক কৃষি এগ্রো ফার্মের লেবুর প্রজেক্টে। দীর্ঘদিন যাবত আমাদের অনেক কাজে ব্যস্ত থাকার জন্য আমরা লেবুর ভিডিওগুলোর মাঝে অনেক গ্যাপ দিতে পারি নাই। আজকে আসলাম মূলত আপনাদেরকে বর্তমান লেবুর অবস্থা কি, গাছের অবস্থা কি এবং লেবুর বাজার সব মিলিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব। লেবুর যে গাছের পরিচর্যা এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে। করে আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা এখন আপনাদের দেখাবো এই লেবুর বর্তমান প্রজেক্টের কি অবস্থা সেসব বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে আসেন ভিতরে যে লেবু এই লাইনে এই পাশে যাতে দাঁড়ালি ও পাশে লাইন ও পাশে লাইন বাড়ি দিয়ে বাঁধা পুরো ফাঁকা এরকম দেখা যায়। এই হলো হচ্ছে আমাদের লেবুর যে মূল মূল জমিতে আমরা এখন আছি, মোটামুটি মাঝের ভিতরে, মাঝে আর জমির মাঝে আছি। এখন বর্তমানে আমাদের গাছের লেবুর অবস্থা হলো এই আছে, এগুলো আপনারা দেখতেই পারতেছেন যে এইভাবেই ধরে আছে। এর বর্তমান বাজার মূল্য কিন্তু এক এক পিস লেবু 3 থেকে 4 টাকার ভিতরে বিক্রি হচ্ছে আমাদের এইখানে পাইকারি মূল্য। এই যে লেবুগুলো, এগুলো কিন্তু আমরা আরও 3 মাস আগে থেকেই মোটামুটি বাজার মূল্য ভালো কেমবেই উঠা শুরু করছে এবং দীর্ঘদিন এ পর্যন্ত বাজার কিন্তু কেমবেই বাজার বাড়তেই বিক্রি হচ্ছে। তা আসলেও মূলত বাগান পরিচর্যা যেগুলো আছে, এগুলো চাষ যারা করছে এরা এইগুলো তো করতে করতে একটা শিক্ষার বিষয় আছে। আর যারা অনেকেই নতুন করতে চাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে আপনারা এগুলো জানতে পারবেন। আসলে আমরা এগুলো কিন্তু শিখে এগুলো করি নাই, আমরা এগুলো করতে করতে শিখছি। কারণ এক সময় ছিল আমাদের এই বাগানের ভিতরে এমন অবস্থা ছিল যে এর ভিতরে যাওয়ার মতো অবস্থা ছিল না। এখন কিন্তু আমরা খোলামেলা এক পাশে দাঁড়াইলে মনে হয় যে পুরো বাগান এপাশ ওপাশ পরিষ্কার দেখা যায়, সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এই যে পরিচর্যা করছি আর কোন সময় করতে হয় এইগুলোরও একটা ব্যাপার স্যাপার আছে। এগুলো আমরা সময় মতো যদি না করতে পারেন তাহলে আমরা কিন্তু লেবুতে দাম পাবেন না, বাজারও পাবেন না, একটা লেবুতে লস খাওয়ার সম্ভাবনা থাকে। এইগুলো নিয়েই আমাদের আজকে আলোচনা। আর এই যে লেবুর যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এসব লেবু কিন্তু আমাদের হারভেস্ট টাইম চলতেছে, আর সাইডে যে লেবু তুলতেছে এগুলো আপনাদেরকে দেখাবো। এর ভিতরে আপনারা দেখতে পারবেন যে আমরা প্রত্যেক দিনই সপ্তাহে 3 দিন 4 দিন আমরা লেবু বাজারজাত করে থাকি, কারণ রেগুলার করতে পারি না, আমাদের অন্য অন্য কাজ আছে, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। তা মূলত আমরা এখানে যেটার উদ্দেশ্য আসছি সেটা হচ্ছিল গিয়ে সামনে কিন্তু রমজান মাস, রমজানের একটা প্রস্তুতি চলতেছে আমাদের। এই জন্য আপনাদেরকে আমরা বলবো যে এখনো যারা লেবু বাগান মোটামুটি আছে আর যারা সামনে করতে চাচ্ছেন তারা করলে হয়তো এই 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 2-1 মাসের ভিতর যদি লেবু বাগান করেন তাহলে আগামী রমজানের ভিতরে ইনশাল্লাহ আপনার নতুন গাছে ভালো একটা রেজাল্ট পাবেন রোজার ভিতরে। আর যারা সামনে রমজানের পুরনো গাছ বাগানি আছে তারা কিন্তু আগে থেকেই এই জমিগুলো আপনারা রেডি করে রাখেন, কারণ সামনে রমজানের একটা বিশাল একটা রয়েছে, সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের এখানে আমরা কয়েক বছর চাষ করে যেটা বুঝতে পারছি যে রোজার মাসে যে পরিমাণ লেবুর চাহিদা হয় সারা বছর সেই তুলনায় অনেক কম। আর এই যে লেবুর জাত বিষয় যেটা, আমাদের এখানে কিন্তু জাত একটাই। অনেকেই আছে বিভিন্ন জাত নিয়ে, বিভিন্ন বাগান নিয়ে ইউটিউবে তারপরে বিভিন্ন ফেসবুকে আমরা দেখতে পারি যে বিভিন্ন নামে লেবুর জাত বের করছে। আসলেও বাংলাদেশে বাণিজ্যিক আকারে একটা জিনিসই চাষ করা, একটা লেবুই চাষ করা হয় এবং ফলন 12 মাস পাওয়া যায়, সেটা হচ্ছে চায়না তিরি সিডলেস 12 মাসি লেবু। এই লেবু ছাড়া আপনি বাজারে কোথাও কোনো লেবু আপনি পাবেন না, কারণ এখন বাজারে যান যদি এই লেবু বাদে অন্য কোনো লেবু পান তাইলে আমরা ধরে নেবো যে এটা 12 মাসি লেবু। আপনার বিভিন্ন নামে বিভিন্ন সময় আমরা দেখতে পারি যে এটা কি হাইব্রিড, এই কাগজে 12 মাসি কাগজে। আসলে বাজারে গেলে তো কোনো লেবু পাই না, লেবু তো একমাত্র চায়না থ্রি সিডলেস ছাড়া কোনো লেবু নাই। তাইলে 12 মাসি যেটা ধরতে হবে, তাইলে আমরা বাজারে যেয়ে যেটা পাবো এটাই হচ্ছে 12 মাসি লেবু। এই একমাত্র একটা লেবুই আছে যেটা সব সময় সর্বক্ষণ গাছে লেবু থাকে এবং 12 মাস বিক্রি হয়, সেটা হচ্ছে এই চায়না থ্রি সিডলেস লেবু, যেটা আমাদের বাগান আমরা
অনেক 10 বিঘা নিয়ে আমাদের যে বাগান এটা আমরা এগুলো করছি। তো এরা আপনার সামনে রোজার মাস এইভাবে আপনারা একটু এই যে যে আমরা বাগানগুলো পরিষ্কার করছি এগুলো আমরা দেখেন। হ্যাঁ, এই একবারে গাছগুলো নিচে দিয়ে কত সুন্দর পরিষ্কার। এরপর বাঁশ লাগান লাগছে, এই যে জমিতে বাঁশ লাগাইছি, কারণ এইগুলো বাঁশ না লাগাইলে এই গাছগুলো পড়ে যায়। তো এইভাবে আপনারা যদি পরিষ্কার রাখেন এবং গাছের একটু যত্ন নেন, এই যে এখন আপনার সেচ লাগবে, সেচ দিতে হবে, সার দিতে হবে, গাছে স্প্রে করা লাগবে। আমরা কিন্তু দীর্ঘ 6 মাস কোনো গাছে ট্রিটমেন্ট করি নাই, একবারে এইভাবেই পরে রাখছি। শুধু কি করছি, গাছগুলোর একটু পরিষ্কার করে দিয়েছি, এতেই গাছের কিন্তু ফলন আল্লাহ দিলি পরে অনেক আইছে। তা সামনে আমাদের লেবু ছিটতেছে, এগুলো আমরা দেখাই কোনগুলো আমরা বাজারে নেই।